আপু আপনার তো লিঙ্ক ভাইরাল হয়েছে। তাতে সমস্যা কি? আমরাও একটু দেখি আপনার সৌন্দর্য। গরিবের সৌন্দর্যের আবার দাম কি? গরিবের সৌন্দর্যের দাম না থাকতে পারে, কিন্তু লাউয়ের দাম আছে। একটু চাওয়া একটু পাওয়া, মনটা আছে ভরা, শিলের উপর পাটা রেখে রোস্টটা হবে করা। এত আজাইরা রোস্ট আমি জীবনেও দেখি নাই। প্রখর তাপে শুকিয়ে যাচ্ছে নদী নালা খাল। একসময় টিকটকাররা ব্যস্ত থাকতো দেখাতে তাদের তাল। সিজন শেষে তালের মাঝে পড়ছে এখন ছায়া, শাড়ি টেনে টিকটকাররা বাড়াচ্ছে মনের জ্বালা। এমন গ্যাস আমাদের আনাচে কানাচে পড়ে আছে, আর আমরা 1400 টাকা দিয়ে গ্যাস কিনে তারপরে ভাত পাক করি না। মানে আমি এটা ভাবতেছি, এর উপর ভাতের পাতিল দিলে আমি আগুন ধরার জন্য লাকড়ি দেব কোন জায়গায়? যুগে যুগে আমি কত মাইয়ার 12 ভাতারি দেখেছি। নিজের পেজটাকে একটু ভ্যালু দেখানোর জন্য নিজের পাছা দেখে সেলিব্রিটি হতে চায়, কিন্তু লোকমুখে এখন শুনি মানুষের নাকি এখন চাহিদার পরিবর্তন হয়েছে, পাছার বদলে থোড়া দেখিয়ে সেলিব্রিটি হয়। শত খোঁজাখুঁজির পরে টিকটকে এসে আজব প্রাণীর সন্ধান মিলল, যে কিনা শাড়ি উঁচা করেই ভাইরাল, না মানে হাঁটু পর্যন্ত উঁচা করে। অনেকদিন ধরে করা হয় না অশ্লীলতার পোস্ট, ধৈর্য ধরে বসে আছি, আজকে হবে রোস্ট। হালকা মরিচ ছোট্ট বেগুন রান্না করব আগুন দিয়ে, শাড়ি টানা আপুকে রোস্ট করব একটা চুটকি দিয়ে। আপনারা তো জানেনই যে রমজান মাস আসলেই কিছু মানুষ হয়ে যায় মানবতার ফেরিওয়ালা, রমজান শেষ হলেই তারা হয়ে যায় সস্তার ছায়াওয়ালা। ফালতু কথা একদম কবি না। তো প্রথমেই আসি আপামনির লিঙ্কের বিষয়ে। আপু আপনার তো লিঙ্ক ভাইরাল হয়েছে। আমার লিঙ্ক? আমি তো লিঙ্কই নাই। ওইটা তো আমরাও জানি যে আপনার কোনো লিঙ্ক নাই, তবে আপনার যে কার্যকলাপ আশা করা যায় 100% আপনার লিঙ্ক ভাইরাল হবে। ওই মাইয়া রে আমগো বড় ভাইয়ের জানি তো লিঙ্কটা ভাইরাল হবে কোনো একজন বড় ভাইয়ের হাত ধরে, কিন্তু আমরা সেটা চাই না। কি বলেন দর্শক? সঠিক বলেছেন। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, এই আপা এত শাড়ি টানাটানি করে কেন? কিন্তু এই আপুর এর আগেও আমি আইসক্রিম খাওয়ার অশ্লীল ভিডিও দেখেছি, সময়ের অভাবে ঠিকঠাক মতো কিছু বলতে পারি নাই। ওই যে লোকে বলে না অপেক্ষার ফল সুমিষ্টি হয়, আজকে সেটা দেব। এত আজাইরা রোস্ট আমি জীবনেও দেখি নাই। রোস্ট করার আগে আপু খেপে গেলে হবে? তাহলে তো মিডিয়া আপনি টিকতে পারবেন না। আমার টিকটক গুলো যেমন ক্লাসলেস, উনার রোস্টিংও ক্লাসলেস। যাক ভাই, একজন টিকটকার তো স্বীকার করলো তাদের কার্যকলাপ ক্লাসলেস। এই কে কোথায় আছিস? কেউ তাকে অস্কার হিসাবে বেগুন থেরাপি দে। সরি কাকা, ওনার কথার উপরে আমার কথাটা বলতেই হলো। উনি বলছে আমাদের নাকি রোস্ট করা হচ্ছে না। রোস্টিং তো করতেই পারে না, শুধু একটু কি টান দেয়। কি টান দেই আপা? শাড়ি টানাটানি সেটা তো আপনিই টানেন। আপা এগুলো একটু কম টম করা যায় না? এগুলো দেখলে পোলাপানের মাথা আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। ও একটা জিনিস তো বলতে ভুলেই গেছিলাম, আপা অনেক বৃষ্টি পছন্দ করে। বৃষ্টির ভিতরে কিন্তু আপু নাচতেও পারে। ভিজতে যদি ইচ্ছে হয় ভিজতে তুমি পারো, ভিজতে যদি ইচ্ছে হয় ভিজতে তুমি পারো, ভেজার নামে তাই বলে কি শরীর দেখাইতে পারো? নাউজুবিল্লাহ পড়বেন না। নাউজুবিল্লাহ। যাকে আমি এতক্ষণ মেয়ে বললাম সে নামে মেয়ে হলেও কর্মকাণ্ডে শরমহীন, পাও থেকে মাথা পর্যন্ত হিজড়া সে নিজেই দাবি করে। আর ওই যে বললাম না, নামে মেয়ে হলেও কর্মকাণ্ডে শরমহীন, নিজের গায়ে পোশাক থাকলে পোশাকও শরম পায়। এটাই সব খুলে যাচ্ছে ভাই। ভাইয়ের সামনে শাড়ি খোলো, এ কেমন স্বভাব? কন্টেন্ট দেখলেই বোঝা যায় ভিউয়ের বড় অভাব। এভাবেই চালাইতে থাকো, দেখবা কয়দিন পরে তোমার লিঙ্ক ভাইরাল। ধমকায় আপনি করবেন কতজনের মুখ বন্ধ, লাইকের নেশায় এতটাই মুগ্ধ হয়ে গেছে অন্ধ। তুমি তো আজ বিড়া পরনি কেন? তোমার না বলেছি বিড়া পরবা সবসময়? সাব্বাস বেটি সাব্বাস, এতক্ষণে বুঝতে পারলাম মাথাটা একবারই গেছে। থাক বোন আর দেখায়েন না, আমাদের রুচি এতটাও খারাপ না, এখন আপনি আসতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেউ সিরিয়াসলি নেবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।